সব বন্ধ হয়ে গেছে। তাতে আমার তো কতদিন শান্তি, আর অশান্তিটা আমরা বুঝি। আর এই যে যে রাহাজারিগুলো ছিল, এই যে 15 বছর কত শান্তিতে মানুষ চলাফেরা করছে, কত শান্তিতেই করছে। যা মানুষের জীবনের তো একটা নিশ্চয়তা ছিল। সব বিএনপি ক্ষমতা নেয়, যারা ক্ষমতা গেছে এরা এক ক্ষমতায় গেছে গা, একেবারে মারামারি ভাঙচুর যা কিছু করবে। দেখছি তো অনেক পা রিক্সা আলাম আমারা তো সব গেছিল দেখি আন্দোলনে। হ্যাঁ, একটাও না। না তখন তো গেছিল সব আন্দোলন তখন কেউ পদত্যাগ জানে। করানোর তখন জন্য। কেউ গেছি যে দেখছি তো সংবাদে দেখছি যে বলে নিয়ে গেছে, এখন তো কতগুলো ওই বেকার পোলা বানাচ্ছে না, চাকর নিয়ে গেছে। ও তারা নিয়ে গেছিল। হ্যাঁ, এখন আগে তো ধরেন আগে সরকার তো তাও নিয়ম করে দিছিল, ধরেন অটোরিকশাগুলো ভিতরে ভিতরে চলতো, এখন তা নাই। আবার রাত 10টার এই যে পরে দেখেন চলতো। যে আর কয়েকদিনের ভিতরে দেখেন লোডশেডিং কিরকম শুরু হয়। হ্যাঁ অলরেডি তো কারেন্ট যায় এখন দিনে বুধবার। লোডশেডিং কীভাবে শুরু হয় দেখেন। বুঝতে পারছি। কারণ একটা অটো 3 তলা 4 তলা বিল্ডিংয়ের যে কারেন্ট খরচা হয়, সেই খরচা হয় একটা অটোর ভিতরে। আগে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন দিন কত থাকতো আপনার, তখন 1000 1200 এরকম আর এখন কেমন থাকে? 400 500 600। খুবই স্বাভাবিক না, কারণ ওই যে এখন তো অটোরিকশা সব জায়গায় চলে না, আর অটোরিকশার জন্য তো ধরেন ভাড়া মারা যায়। মানে আর ভাড়া শুধু নেয়। আমাদের না, সিএনজি আলারও মরছে। সিএনজি আলা এখন যে ভাড়া 200 250 টাকা নিয়ে গেছে, সেটা আমরা 100 টাকা দিয়ে ওরা ওই যে অটোরিকশা ওরা নিয়ে যায়। তাহলে এটা নিয়ে কি কোনো আন্দোলন আন্দোলন সরকার না মানলে, আন্দোলন তো যে কিছুদিন আগেও ওই করা হলো, কইব কোনো কিছু নেই। আর সরকার যদি বন্ধ না করে, এখন কি মানে এই দেশে এরকম পরিস্থিতিতে কি মানে কি এরকম চাওয়া? পরিস্থিতি হলে ভালোই হবে। মানুষ তো চুরি ডাকাতি শুরু করবো, বসে থেকে খাওয়ার হবো, অসুবিধা নেই। আর যারা এই যে ধরেন পায়ে রিক্সা চালায় তাদের জীবনে অনেক কষ্ট নয়। কষ্ট দিলে আজকে না, এটা চলতেই থাকবো। মাঝখানে একটু আল্লাহ সুখ দিছিল, সুখ পুরো শেষ হলো। তো এই সুখ তো মানুষের কারণেই শেষ হইল। মানুষ তো সুখে থাকতে ভূতে গেলে এই যে একটা কথা আছে না, এই যে কয়েকজন হাসিনার কয়েকজন মন্ত্রী এগুলো মানে নিজেও কিছু করে না, করবে গেলে ক্ষমতা থাকবে পারে, বুঝছেন? ওদের নামাই তো বিপদে পড়ে যায়, জানার কি হবে? ধরেন না হাসিনা সরকার থাকতে যেসব নেতারা খারাপ ছিল তাদের নামাই তো। তাকে ধরো, আমরা কি করছি আর বাকিগুলো কি করছে? এই 300 জন এমপি সবাইকে এনে করছে, সবাই কি খারাপ? সবই কি খারাপ? এখন তো সবার নামে মামলা দিয়ে দিচ্ছে। না রে, মামলা দিলেই হয়ে গেল। চাচার কি বউ বাচ্চা কি ঢাকাতে? ছেলে মেয়ে কয়জন চাচা? দুটো মেয়ে। 2টা মেয়ে। তো এই সারাদিন পরে তো এই মানে ঘরে এটা নিয়ে গেলেও তো আপনার একটা শান্তি লাগে না। মেয়েটা গার্মেন্টসে চাকরি করলো, তার